এই যে আপনারা যে কাজ শিখতেছেন, রানিং দোকানে বসে কাজ শিখতেছেন, দোকানদার ফেরত কাজ দিয়ে কাজ শিখতেছেন, এবং কি অন্য দোকানদারের হার মানা কাজ দিয়ে শিখতেছেন, বা যে কাজগুলো কাস্টমার বিভিন্ন দোকানদারে ফেল মারতেছে সেই কাজগুলো আমাদের কাছে আসতেছে, সেই কাজ দিয়ে শিখতেছেন। আর এই কাজ দিয়ে শেখা মানে কি, 10টা মোবাইল না 10টা টেকনিশিয়ানের হার মানা কাজগুলো শিখতেছেন। এরপরে যখনই আপনি একটা দোকান বা ব্যবসা পরিচালনা করবেন, আপনার আর হাত কাঁপবে না, কারণ আপনার জটিল গুলো করে কি আপনি অভ্যস্ত হয়ে গেছেন। বিষয়টা এমন না? আর কমন কাজগুলো বা ইউটিউব দিকে শেখা যায়, অর্থাৎ কোথাও ভর্তি হওয়া দরকার নেই। যদি ভালো কাজ শিখতে হয় তাহলে এরকম রানিং দোকানে বসে কাস্টমারের কাজ দিয়ে বা জটিল কাজ দিয়ে কাজ শিখতে হবে, তাহলে আপনি অ্যাডভান্স লেভেলে শিখতে পারবেন। তো আমরা এটা স্টেপ বাই স্টেপ কাজ করব, আল্লাহ চাই তো আমরা সফল হবো ইনশাল্লাহ। ঠিক আছে, সর্বপ্রথম আমাদের স্টেপ কি, আই চার্জার দিয়ে রিডিং দেখা। তো আই চার্জার দিয়ে আমরা যদি রিডিং দেখি কি আসে। কোনো প্রকার রিডিং টানতেছে না, অর্থাৎ এম্পিয়ার 0.0, এম্পিয়ার কি 0.0, মানে কোনো প্রকার এম্পিয়ার টানতেছে না। এমন যদি হয় তাহলে বুঝতে হবে হয়তোবা ব্যাটারি একদম জিরো আছে, নয়তোবা কোনো শর্ট ইস্যু আছে, নয়তোবা আমাদের চার্জিং পিনটা কি আছে, মিসিং আছে। যেহেতু সেটা খোলা আছে, তো আমরা আগে ব্যাটারিটা পরিমাপ করবি যে ব্যাটারিতে চার্জ কত আছে। এইভাবে ধরো, ব্যাটারিতে কত আছে, পর্যাপ্ত চার্জ আছে, 4.1 আছে। কত আছে, 4.1, মানে কি পর্যাপ্ত চার্জ আছে। তো এখন আমরা দেখবো শর্ট নির্ণয় করবো, কোনো প্রকার শর্ট আছে কিনা, কারণ আমরা এমনও জানি যে যদি আই চার্জারে 0.0 অথবা কোনো প্রকার এম্পিয়ার না টানে তাহলে শর্ট ইস্যু হতে পারে। তাহলে আমরা জিআর মাপবো, 0.000, তার মানে কি ফুল শর্ট আছে। কি আছে, ফুল শর্ট আছে। তাহলে আমরা এখানে কি করব, ভোল্টেজ অ্যাপ্লাই করব। কি করব, ভোল্টেজ অ্যাপ্লাই করব। ভোল্টেজ অ্যাপ্লাই করে দেখব কোথাও গরম হয় কিনা। আমরা এখানে পজিটিভ লাইন হচ্ছে এই পাশেরটা, যেটাকে বলে ভিবেট লাইন। হ্যাঁ, তো এখানে আমরা ভোল্টেজ দিব, যেহেতু শর্ট আছে তো আমরা 5 ভোল্টেজ, আর এম্পিয়ার কত দিলাম, 5 দিলাম। যেহেতু শর্ট আছে আমাদের পর্যাপ্ত এম্পিয়ার দিয়ে এটাকে নির্ণয় করতে হবে। এই যেমন দেখো, এটা বাঁধানোর একটা জায়গা খুঁজতেছি, তাই না? যেমন এই এন্টিনাটা আমরা এখানে লাগাই দিলাম, এটা দোকানদার খুঁজছে, লাগাই দিলাম। এই যে এই এন্টিনা, এখানে কি আছে, এই ফ্ল্যাশ গুলো লাগানো আছে না, এখানে কিন্তু লাগছে। অবশ্যই প্রত্যেকটা কানেক্টরে কি আছে, গ্রাউন্ড আছে। কি আছে, গ্রাউন্ড আছে। এই গ্রাউন্ড কি এখানে গেছে না, আর এই এই নেটওয়ার্ক এন্টিনা কি এক মাথা অবশ্যই কি হয়, গ্রাউন্ড হয়। তার মানে এই মাথা কি গ্রাউন্ডে লাগছে না এখন। তার মানে আমরা এখানে যদি লাগাই দেই তাহলে আমাদের গ্রাউন্ড নিয়ে কোনো টেনশন নেই। কথা কি বুঝতে পারলাম? তো এইবার হচ্ছে আমাদের ভিভেটের মধ্যে আমরা টাচ করবো। ভিভেটের মধ্যে টাচ করে আমরা প্রথমত দেখবো কোনো ধোয়া ঠোয়া ওঠে কিনা। এম্পিয়ার কেমন টানে দেখো তো, ফুল এম্পিয়ার টানতেছে, তার মানে পর্যাপ্ত গরম হওয়ার কথা। আমরা আঙ্গুল দিয়ে এইভাবে দেখবো। কি দেখবো, এই যেখানে এখানে দেখো, কি দেখবো, এবার হালকা হালকা করে দেখবো কোনো প্রকার গরম হয় কিনা। যেখানে হালকা গরম হয় ওখানে আমরা রজন থেরাপি করবো, বা অকটেন বা পেট্রোল বা যেটাই হয় আমরা ঢেলে দিব। কোনো প্রকার গরম হচ্ছে না, যেহেতু গরম হয় না, একেবারে গরম হচ্ছে না। এই যে আমি হাত ধরে রাখছি, একেবারেই গরম হচ্ছে না। ওখানে দেখো এম্পিয়ার ফুল, কিন্তু আমার এখানে একটুও গরম হচ্ছে না। তো এই সেটগুলো হচ্ছে কি দোকানদাররা হার মেনে যায়। দোকানদাররা কি করে, হার মেনে যায়। হার মানার কারণ হচ্ছে যে গরম হচ্ছে না। আর গরম হলে কি একটা বাচ্চা ছেলেও কি সহজে বুঝতে পারে যে এটা শর্ট, এটা রিমুভ করে দেবো, ঠিক হয়ে যাবে। তো যেহেতু গরম হচ্ছে না, আমরা একটু ডায়াগ্রাম দেখবো। কি দেখবো, ডায়াগ্রাম দেখবো। দেখো আমরা খুব সহজে কাজটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চাইতো খুব সহজে আমরা সমাধান করবো। সঠিক জ্ঞানে কাজ করলে কাজে সফলতা আসবেই ইনশাআল্লাহ। মডেল হচ্ছে V21। এখানে হচ্ছে 5G মডেল। এটা কোনটা, 5G। যেখানে একটা ক্লিক করলাম, তা আমরা এখানে যাব হার্ডওয়্যার, তারপর যাব হচ্ছে কম নেম। কোথায় যাব, না সরি, আমরা যাব বিটম্যাপে। কোথায় যাব, বিটম্যাপে যেয়ে আমরা কি করব, এই যে সানোয়া যে মিটারটা আছে সেটা ওপেন করব। এটা ওপেন করে আমরা দেখবো যে ভিবেট লাইন কোনটা। কি দেখবো, ভিবেট লাইন কোনটা। এটা হচ্ছে ভিবেট। এটা কি লাইন, ভিবেট। এই লাইনটিতে আমাদের শর্ট হয়ে গেছে। জিআর থাকার কথা কত ছিল, 400। জিআর কত থাকা দরকার ছিল, 400। আমরা পাইছি কত, 0। তার মানে ফুল শর্ট, এটা গ্রাউন্ড হয়ে গেছে।
আর গ্রাউন্ড হয়ে গেছে, অধিকাংশ সমস্যাটা হয় ক্যাপাসিটর থেকে। কিন্তু আমরা হাত দিয়ে দেখলাম কোথাও কোনো গরম হচ্ছে না, ক্যাপাসিটরও কোনো সন্দেহ করা যাচ্ছে না, কোনো আইসিও সন্দেহ করা যাচ্ছে না। এই জন্য আমরা বিটম্যাপে এখানে একটা ক্লিক করবো, পারবো? তো ক্লিক করার ফলে আমাকে দেখাই দিবে এই লাইনটা কই 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 গেছে। তা আমরা উপর সাইডটা কিন্তু সম্পূর্ণ হাত দিয়ে আমি নাইরাচার অনেকভাবে দেখলাম, কোথাও কোনো প্রকার গরম পাই নাই। তার মানে আশা করা যায় এটা পিছন সাইডে সমস্যা হতে পারে। তা আন্দাজে কি আমি বিভিন্ন জায়গায় খুঁজবো না, আমরা দেখবো এখানে সবচেয়ে বেশি কোন জায়গায় টার্গেট আছে। এখানে দেখতেছি সবচেয়ে বেশি টার্গেট হচ্ছে এই পয়েন্টটা। কোন পয়েন্টটা? এই পয়েন্টটা। তো এখন আমরা কি করবো, এই মাদারবোর্ডটাকে খুলে ফেলবো। এই যে আপনারা যে কাজ শিখতেছেন, রানিং দোকানে বসে কাজ শিখতেছেন, দোকানদার ফেরত কাজ দিয়ে কাজ শিখতেছেন, এবং কি অন্য দোকানদারের হার মানা কাজ দিয়ে শিখতেছেন, বা যে কাজগুলো কাস্টমার বিভিন্ন দোকানদারে ফেল মারতেছে সেই কাজগুলো আমাদের কাছে আসতেছে, সেই কাজ দিয়ে শিখতেছেন। আর এই কাজ দিয়ে শেখা মানে কি, 10টা মোবাইল না 10টা টেকনিশিয়ানের হার মানা কাজগুলো শিখতেছেন। এর ফলে যখনই আপনি একটা দোকান বা ব্যবসা পরিচালনা করবেন, আপনার আর হাত কাঁপবে না, কারণ আপনার জটিলগুলো করে কি আপনি অভ্যস্ত হয়ে গেছেন। বিষয়টা এমন না? আর কমন কাজগুলো বা ইউটিউব দিকে শেখা যায়, অর্থাৎ কোথাও ভর্তি হওয়া দরকার নেই। যদি ভালো কাজ শিখতে হয় তাহলে এরকম রানিং দোকানে বসে কাস্টমারের কাজ দিয়ে বা জটিল কাজ দিয়ে কাজ শিখতে হবে, তাহলে আপনি অ্যাডভান্স লেভেলে শিখতে পারবেন। বাসা বাড়ি বা রাস্তাঘাটে যেখানে যাবেন, ফোন ফ্যাক্সের দোকানগুলোতে কি আছে, ফোন ফ্যাক্সের দোকানগুলোতে দেখবেন ওই সার্ভিসিং এর দোকানগুলো আছে, তো অ্যাভেলেবেল সার্ভিসিং কি অ্যাভেলেবেল। তো কমন কাজ ভাই আসলে পুরান পাগলের বাদ নেই, নতুন পাগলের কি আমদানি। তো কমন কাজ ভাই আপনারা ভাগে পাবেন না যদি নর্মাল কাজ শিখে বের হন। জটিল কাজ যদি শিখতে পারেন আপনার খাওয়া আছে। আপনি যত চিপাই থাকেন, কাস্টমার আপনাকে খুঁজে বের করবে, দোকানদার আপনাকে খুঁজে বের করবে, ভাই আমার এই কাজটা 7 দিন ধরে পারতেছেন, আপনি করে দেন। বিষয়টা কি বুঝতে পারছি? তাহলে দেখেন আমরা কাজটা স্টেপ বাই স্টেপ করবো, আল্লাহ তাআলা চাই তো আমরা সফল হবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এই হচ্ছে অপর পিঠ। তো এই পিঠটার মধ্যে আমরা এখানে পাইলাম কি, ডায়াগ্রাম একটু ফলো করে দেখো। এই পাশে পর্যাপ্ত কি আছে, ক্যাপাসিটর আছে, আর এখানেও কি বিবেটের লাইনগুলো পর্যাপ্ত। তার মানে আশা করা যায় এখানে হইতে পারে, যেহেতু উপর সাইডটাতে আমরা গরম পাইলাম না, উপর সাইডটা কি পাই নাই, গরম পাই নাই, তাহলে এই নিচের এই সাইডে হইতে পারে। আমরা এখন একটু মাইক্রোস্কোপে চলে যাই। এইটা এইটা এটা 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 এগুলো হচ্ছে সব বিবেট লাইন। তো এর মধ্যে যেটা বেশি ফ্রেশ মনে হয়, যেটা কি ফ্রেশ মনে হয়, আমরা ওইটাতে কাজ করবো। আর যেটা আনফ্রেশ মনে হয় ওইটা আনফ্রেশ। আসলে মূল বিষয়টা হচ্ছে যেখানে ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় ওই জায়গাটা দ্রুত শুকায় যায়, দ্রুত কি হয় এটা হিট হয়ে যায়। আমরা ফ্রেশ দেখে দিব, তাহলে আনফ্রেশ যেটা ওটা দ্রুত কি হবে, বা যেটা দোষী ওটা কি দূর থেকে কি বোঝা যাবে আসলে কালার পরিবর্তন হয় কিনা। তো এটা করার আগে আমরা কি করবো, এই সাইডটাতে আমরা একটু রজন থেরাপি ইউজ করবো। আচ্ছা, তাহলে এখানে দেখতে পারলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে রজন দিয়ে কি হয়েছে, কেমন যেন একটু গোলাটে গোলাটে ভাব হয়ে আছে, তাই না? তো এই অবস্থায় আমরা কি করব, এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করব। আমাদের এটা একটু ফ্রেশ মনে হচ্ছে লাইনটা, এই লাইনটা, এটা হচ্ছে এটা। আর এখানে কিন্তু এটা রজন পড়তে বেশি, ঠিক আছে, এটা আবার ভাই কোনো যাইয়া আমরা এখানে একটু টাচ করি। কোনটা আগে শুকাইছে ভাই দেখেন তো, দেখা গেছে? আমি কিন্তু এটা দেখছি, আপনারা কি দেখছেন? আমি যা দেখছি আপনারা কি তা দেখছেন? তাহলে এখানে কি দেখছেন, গরমটা আমরা খুব সহজে বের করলাম। আমরা এটা একটু কি করব, রিমুভ করব। অনেক টেকনিশিয়ান কি করে, ওভার স্মার্ট হয়ে যায়। যেমন রোজার ঈদের সময় এক ছাত্র আমাকে ফোন দিল যে শর্ট ছিল, সে হট গান দিয়ে, যে আপনাদের মনে বলছিলাম, হট গান দিয়ে কি করছে, এই শর্টটা উঠে গেছে ক্যাপাসিটর, উঠানোর পরে সে রান করে না, কারণ উল্টা পিঠে ছিল সিপিইউ, টেস্টিং আইসি ছিল।
আমরা কি করবো এখানে খোঁচা মেরে, কারণ অনেক অনেক মানুষের বলে আমরা নাকি খোঁচা মেরে টাকা উপার্জন করি, কথা কিন্তু আসলে সত্য, কিন্তু সঠিক জায়গায় বুঝে কি করতে হইব, খোঁচা মারতে হইব। পারছি? এখন আমরা কি করব, এটার আবার জিআর ভ্যালু দেখবো। কি দেখবো? এটা আগে কত ছিল? বিবেটা 400 থাকার কথা, কিন্তু সেখানে পাইছি 00। কি পাইছি? 00। তো এখন আমরা দেখবো এখানে কি আসে। বিসমিল্লাহ। কত আসছে? আলহামদুলিল্লাহ বলো। আচ্ছা, এখন দেখবো যে মোবাইলটা রান হয় কিনা। কি দেখবো? রান হয় কিনা। দেখো এই কাজটা দোকানদার অনেক প্যারার মধ্যে ছিল, কিন্তু আমরা কি করলাম, সঠিক জ্ঞানে ডায়াগ্রাম ব্যবহার করে সঠিক রাস্তায় সঠিকভাবে পরীক্ষা চালাইছি। আল্লাহ তাআলা কি সহজে কি রোগটা ধরাই দিছে। কারণ আমরা জানি রোগ নির্ণয় হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, কাজ করতে হইলে। আপনি রোগ নির্ণয় না করতে পারলে কাজের সমাধান আসবে না। যেমন আমরা কিন্তু রোগ নির্ণয় করলাম, এটা শর্ট ইস্যু, শর্ট মাপলাম, এবং কি কিভাবে এটা ফাইন্ডিং করবো, কোন জায়গায় যাব, আন্দাজে কিন্তু বিভিন্ন জায়গায় কাজ করলে হবে না। আমরা ডায়াগ্রামের মারফত জানতে পারলাম যে এটা ওই জায়গায় এই লাইনগুলো গেছে। আমরা দেখলাম এই জায়গাটা কি ঘনত্ব বেশি, তার মানে এই জায়গার মধ্যে কোনো কোনো একটা কিছু হইতে পারে। বুঝতে পারলাম? আচ্ছা দেখি, এখন আমরা শিওর না, কারণ ঘাটামো রোগী তো, দোকানদারের কাজগুলো অনেক সময় কি হয় যে গাইডটা ভালো জিনিসটাকে আরো খারাপ করে ফেলায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, দুনিয়া থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। তার মানে কি একদম শুরু থেকে শেষ পর্যন্ত শিখার শেষ নাই। এখন অনেকে আছে কি অল্প বিদ্যা নিয়ে কি করে কাজে নেমে যায়, যেটা কিনা বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে অল্প কোর্স করে কি তারা নিজের টেকনিশিয়ান দাবি করে। কিন্তু আমাদের শিখতে হবে কি একদম মানে বাস্তবমুখী কাজ, যে কাজটা আপনাকে দক্ষ টেকনিশিয়ান হিসেবে গড়ে তুলবে। বুঝতে পারছেন? তাহলে এখন আমরা কি করব, ব্যাটারিতে পর্যাপ্ত চার্জ আছে, আশা করি রান হওয়ার কথা। তারপর আমরা কি করবো, চার্জে দিব, কারণ একটু আগে আমরা কি পাইছিলাম, নো এম্পিয়ার। বিসমিল্লাহ, দেখি কিছু আসে কিনা। আর চার্জিং পিনটা একটু ঝামেলা আছে, আমরা একটু অন করার চেষ্টা করি, দেখি অন হয় কিনা। দেখছেন যা বলছিলাম, এটা অন হচ্ছে না, শর্ট কিন্তু কেটে গেছে। এখানে একটা কথা আছে, যেমন আপনারা কি সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আমার এখানে ক্লাস করে, ম্যাক্সিমাম কাজগুলো কি আসে, দোকানদার ফেরত কাজ। এই যেমন দেখেন 2 মিনিটে কিন্তু কাজটা হয়ে গেল, কিন্তু রান হচ্ছে না। তার মানে এটার পিছনে কি আরো মেহনত করতে হবে। তো 2-1 ঘন্টা ক্লাসে কি শিখবেন? সারাদিন ব্যাপী যদি ক্লাসটা শিখেন, তাহলে প্রত্যেকটা স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখানো যায়। যে কাজটা দোকানদার অনেক মেহনত করেও পারে নাই, আমরা মাত্র সর্বোচ্চ কয় মিনিট লাগছে সমাধান করতে, কয় মিনিট লাগছে? 7-8 মিনিট। আপনাদের বুঝাইছি বিদায়, নয়তো আরো দ্রুত হয়ে গেছে, 2-1 মিনিটের কাজের মধ্যে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন এই যে রান হচ্ছে না, রান না হওয়ার কারণ কি? দোকানদার ভাই উল্টা পাল্টা গাড়ছে, কোনো না কোনো জায়গায় এলোমেলো করছে, এই জন্য কিন্তু রান হচ্ছে না। তো এটারও সমাধান আছে। সমাধান কারা শিখতে পারবে? যারা কিনা সারাদিন ব্যাপী একটা ক্লাসে বসে থাকে। আর আমাদের এখানে সারাদিন ব্যাপী ক্লাস করানো হয়। তো ঠিক আছে, আমরা পরবর্তী ক্লাসে এটা দেখাবো। এখন ব্রেক টাইম।